জমিতে চলে আসলাম সবাই মিলে বোত্তা শাক উঠাইতে। বোত্তা শাক চিনেন? অনেকে চিনেন যারা গ্রামে আছেন। এত ঠান্ডার মাঝেও দেখেন, ঠান্ডা না, কুয়াশা আছে কিন্তু ঠান্ডাটা তেমন নাই, ঠিক আছে না? এত ঠান্ডার মাঝেও আসলাম বোত্তা শাক নেওয়ার জন্য। জমিতে যে দেখেন তারা উঠাইতেছে বোত্তা শাক, কত সুন্দর দেখেন। এই যে দেখেন বোত্তা শাক উঠাইতেছে, দেখাও শাকগুলি। এই যে আলু খেতে বেশি বইডি হইয়া, তাই না? আলু খেতে হয়। এই যে ভুট্টা শাক দেখেন, অনেক সুন্দর। কে কে চিনেন বোত্তা শাক? আমাদের গ্রামের ভাষায় বোত্তা শাকই বলা হয়, ঠিক আছে। এই যে দেখেন অনেক সুন্দর দেখা যায়, এই যে দেখাইলে হয়তো চিনবেন। এই যে দেখেন এগুলো বস্তা শাক হয়। শীতের মৌসুমে এটা পাওয়া যায়। আলু খেতে বেশিরভাগ হয়, গম খেতে, আলু খেতে না? হ্যাঁ, আলু খেতে, গম খেতে। এগুলো আমাদের এদিকে গম লাগায় না, আলু লাগাইছে, আবার সরিষা লাগাইছে, আর এখন আবার ধান লাগাইবো। আমরা বলি ইরি ধান। তো ইরি ধান লাগাইবো। আর আমি এই যে আলু খেতাইলাম ভুট্টা শাক তুলতে। আজকে একটু কড়া ভুট্টা শাক নেবো, রান্না করবো এই কারণে। তো সাথে আমার ছেলে আইছে আবির, আবার আপনার দাদা আইছে, সবাই মিললে এসে আজকে বোত্তা শাক উঠাইতে। ভুট্টা শাক নিতে। বাবুর দিকে বোত্তা শাক উঠাইছো নি তুমি? হ্যাঁ, উঠাইতেছো? আচ্ছা, উঠাও। আর মৌসুমটা একটু গরম গরম, এখন একটু রোদ উঠবো উঠবো ভাব হইতেছে না? হ্যাঁ, এখন কিন্তু প্রায় 11টা বাজে গেছে না? তারপরও দেখেন এখন কুয়াশা, চারদিকে খালি কুয়াশা আর কুয়াশা। কুয়াশা শেষ হয় না, কিন্তু শীত নাই, নাই করলেই হয় না গো বাবু। এরপর চকে আইসি বলে শীতের কাপড় পরে আইসি, এই শীত নাই এখানে, তারপরও ভালোই লাগতেছে। হ্যাঁ, গরম লাগে বেশি। এইদিকে দেখো, এই আলু খেতে দেখো আছে বোত্তা শাক। হ্যাঁ, এই যে দেখো এর মধ্যে প্রচুর বোত্তা শাক হয়ে গেছে। হ্যাঁ, সাইডের তো উঠাও, সমস্যা নাই, সাইডের তো উঠাইলে উড়াইতে পারবা। আমাদের বাবু উড়াইতেছে, পোলামার মানুষ তো, ছোট মানুষ, বোত্তা শাক উড়াইতে চলে আসে। শাক শাক অনেকেই পছন্দ করে, গ্রামের মানুষ তো শাক পাতা একদম তাজা শাক পায় থাকে। দেখেন বোত্তা শাক বলে আমরা এই জায়গায়, দেখেন কত বড় হয়ে গেছে। এটা ফুলাই পড়ছে, এটা খাওয়া যাবে না। ফুল যে ডাই পড়ছে এটা খাওয়া যাবে না, বুঝছো নি বাবু? এই যে দেখেন পুরা মাঠ খালি, এগুলোর মধ্যে সবাই ইরি করবে। এই যে দেখেন ধান, ইরি ধানে আলি ফেলাই রাখছে। আমরা আলি কই, অনেকে জ্বালা কয়, ঠিক আছে। বোত্তা শাক ভালো লাগে না খাইতে? ভালোই লাগে। হ্যাঁ, আমিও উড়ামো একটা, তোমরা হেল্প করবো। আরে গ্রাম দেখা যায় না, কুয়াশা কি আইসে তুমি বলো না, এত শীত থাকে এতদিন পর্যন্ত। শীত কে কে পছন্দ করেন? যারা শহর আছে তারা তো শীত পছন্দ করবো, তার শহরে তেমন শীত পড়ে না, গ্রামে প্রচুর শীত পড়ে। শীত উপভোগ করতে হলে গ্রামে চলে আসেন। হ্যাঁ, অনেক সুন্দর কুয়াশা পড়ে, ঠান্ডা বাতাস আছে, ঠান্ডা আছে, অনেক ভালো লাগে। যারা মানে শীতের উপভোগ করতে চলে আসেন গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলে অনেক ভালো লাগে। শীতের সময় শীত, গরমের সময় গরম, মানে মৌসুমে মৌসুমে অনেক সুন্দর হাওয়া দেয়, ভালোই লাগে। এই দেখেন আমরাও শীতের মধ্যে চলে আসি। দেখে সূর্য উঠছে, আমরা খেতে আসছি, আর এখন সূর্য উঠছে। এই যে এখন একটু রোদ উঠতেছে আস্তে আস্তে। হ্যাঁ, এতক্ষণ কিন্তু ছিল না। আর এগুলো হচ্ছে দেশি আলু লাগাইছে, দেশি ওই যে লাল আলুটা আছে না, লাল, এই দেশি লাল আলুটা। একটা আছে বড় বড়, হিটা না, এটা দেশি লাল আলু। বড় বড় নয়, তো ছোট। অনেক সুন্দর। আর এই যে দেখেন আবিরে ভুট্টা শাক উড়েছে, আবিরে চিনে না, দেখছেন নি?
এগুলো বাতি বিছিয়ে এসে পড়ছে, এই শাক তো খাইতে ভালো পোলায় লাগবে না। বসে এদিকে খাওয়া যাবে এই না। দিয়েছে বা ফুল ছাড়া এগুলা খাইতে ভালো, আর আবির রেডি সেরি ভালো না, এটি খাওয়া যাবে না। ফালে না শেষ তোমার ইয়া এই বোতা শাক ওটা নেই হ্যাঁ এই যে ভুট্টার শাক তুলে নিলাম, শেষ এখন বাড়িতে চলে যেতেছে। আর দেখেন পাশে লাউ ধরে রয়েছে, লাউ গাছ অনেক সুন্দর। গ্রামের বাড়িতে দেখেন এদিক সেদিক যে হ্যাঁ এদিকে আসলে কিন্তু এটা পরিত্যক্ত একটা খাল, খালের দেখেন সাইডে তো লাউ গাছ লাগা দিছে, অনেক সুন্দর লাউ ধরছে দেখেন, ঠিক আছে। এটা কিন্তু সবাই নিয়ে খালি খায়, বেচার লাগে তেমন হয় না, নিজেরা নিজেরা খাবারের জন্য করছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু না। তো এখন চলে যেতেছি আমরা বাড়িতে, বাড়িতে গিয়ে এখন রান্না বান্না করবো আর কি। হ্যাঁ এরই ক্ষেত্রে জল দিবে, দেখেন কত মোটা করে ড্রেন করছে, মাটি কুড়িয়ে দেন। এই ড্রেনের মধ্যে যে হাইটা যাওয়া যায় দেখছেন। আরে দেখেন পাশে বেগুন গাছ লাগাইছে, দেখেন হুম এই যে বেগুন ধরেছে, হ্যাঁ ওই যে দেখেন দেখেন ওই যে খালের পাড়, খালের পাড়ে এই যে পরিত্যক্ত যে জায়গাগুলি আছে না, এই জায়গাগুলির মধ্যে দেখেন এই যে সবজি চাষ করছে, যে বেগুন করছে, কত সুন্দর বেগুন ধরে আছে দেখেন। তো গ্রামের মানুষ এই কারণে বলে যে আমরা বাজারে এক সপ্তাহ না গেলেও চলে, কারণ যার যার একটু জায়গা অল্প কিছু করলে নিজে খাওয়া যায়, আর বেশি হলে বিক্রিও করা যায়। দেখেন বিশ্বাস তো করবেন না যারা শহরে আছেন, গ্রামে যারা আছে তারা ঠিকই বিশ্বাস করবে। দেখেন অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু, এই যে দেখেন বেগুন পরিত্যক্ত জায়গায় একটু করলেই বাস খাওয়া যায়, কয়েকটা চারা লাগে।